মাগো, অন্ধকারে না দেখতে পেয়ে কাটা চোপে পা দিয়ে ফেলেছি মা। যন্ত্রণায় তো পা নড়াতেই পারছি না। এই গভীর জঙ্গলের মধ্যে কাউকে ডাকলেও যে কেউ সাড়া দেবে না। এখন তো আমাকে কিছু একটু উপায় বের করতে হবে। এই রক্তটাকে তো বন্ধ করতে হবে, নাহলে তো আমি এক পাও এগোতে পারবো না। এখন নিজের যন্ত্রণার কথা ভাবলে চলবে না, মনে বল আনতে হবে আমাকে। আমার কাজ সফল না করতে পারলে যে গ্রামের সবার জীবনে অনেক বড় যন্ত্রণা নেমে আসবে। এই গভীর জঙ্গলে যে কি করে আমি অগত্যতান্ত্রিককে খুঁজবো তাও তো জানি না। এগোনোর তো কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। অন্ধকারে যে মা ছাড়া আমাকে কেউ আলো দেখাতে পারবে না। মা, আমি অগত্যতান্ত্রিকের খোঁজ পেতে চাই মা। এই ঘন জঙ্গলে অন্ধকারের মধ্যে তাকে খুঁজে পাওয়া যে খুব দুষ্কর। পথ দেখাও মা, আমায় বলে দাও সে অগত্যতান্ত্রিক কোথায় থাকে, কোথায় গেলে তাকে পাবো আমি, বলে দাও মা। এমন আচমকা এমন হাওয়া দিচ্ছে কেন? এতক্ষণ তো চারপাশটা গুমট হয়েছিল। ধুনোর গন্ধ আসছে না? এই উত্তর দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। তবে কি তান্ত্রিকদের জানানো অগ্নিকুণ্ড থেকে এই ধুনোর গন্ধটা আসছে? মা কি তবে আমায় পথ দেখিয়ে দিলেন? ওই তো সেই অগত্যতান্ত্রিক। যাই, ওনাকে গিয়ে আগামী প্রণাম জানাই। তোর এত বড় সাহস, জল ছিটিয়ে আমার ধ্যান ভঙ্গ করলি? জানিস তোকে এই মুহূর্তে আমি ভস্ম করে ফেলতে পারি। বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও দেখি। কি নিবু নিবু আজ রান্না বসাওনি, গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে গিন্নি? ও বুঝেছি, তা ঠিক আছে, ঘরে যা আছে তাই দাও। আরে নেশা ভাঙ করে কি আর পেট ভরে? খিদে পেট জ্বলে যাচ্ছে, যা আছে তাই দাও। আমার ছেলেটাও দেখে কষ্ট পাচ্ছে, আর তুমি তুমি এখন খিদে নিয়ে পড়লে? ও তাহলে কাজ করবে নাও, এই বাহারা নাও, নিয়ে হাওয়া দাও, দিয়ে রান্না বসাও। তোমার রান্নার গন্ধে লোকনাথ ঠিক পথ খুঁজে পাবে।
আমি বরং যাই একটু গায়ে মাথায় জল ঢেলে নি, যা গরম পড়েছে। ওই বাবা, একটু তাড়াতাড়ি করো, কিন্তু তাড়াতাড়ি করো। কে তুই? আজ অব্দি আমার ধ্যান ভাঙাবার ক্ষমতা কারো হয়নি, আর তুই কিনা এই গভীর অরণ্যে এত রাতে এসে আমার ধ্যান ভাঙালি। তোকে আমি এই মুহূর্তে... আমি লোকনাথ গো, আমাকে ভরসা করার আগে আমার কথাটুকু শোন। আমাকে এখানে আচার্য ঋষিনাথ পাঠিয়েছেন। তার নাম করে তুই যে আমাকে মিথ্যে কথা বলছিস না, সেটাই বা কে জানে। না গো, আমি মিথ্যে বলি না, বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তোর বিপদ তো আমার কি? তুমিও তো আমার মতো সন্ন্যাসী হয়েছ। মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই তো আমাদের কাজ। তোমার যদি ক্ষমতাও থাকে, তাহলে কি তুমি সাহায্য করবে না? কি বিপদ তোর, শুনি আগে। আমার ছোট জমিদার মশাইকে সাপে কেটেছে গো। 3 দিনের মধ্যে যদি ছোট জমিদার মশাইকে আমি না বাঁচাতে পারি, তাহলে যে কয়াল দিদি পদ্ম দিদি দুজনকেই বিধবা হতে হবে। কালীঘাট থেকে সেই জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। আচার্য প্রণবাচার্যর মুখে শুনেছি অশ্বিনী কুমার ভাইরা নাকি মৃত মানুষদের বাঁচিয়ে তুলতে পারে। আচার্য ঋষিনাথ তাদের সন্ধান জানেন। তাহলে আমার কাছে এসেছিস কেন? কিন্তু আচার্য ঋষিনাথ বলেছেন তিনি আমাকে অশ্বিনী কুমারদের ডাকার মন্ত্র তবেই বলবেন, আমি যদি তোমার যে পঞ্চমুখী শঙ্খ আছে তার ভেতরে যে গোলাপি মুক্ত আছে সেটা তাকে এনে দিতে পারি। ও, তাহলে সবার নজর পড়েছে আমার ওই পঞ্চমুখী শঙ্খের উপর। খবরদার, খবরদার, যদি ফের স্পর্ধা করেছিস ওই শঙ্খ চাইবার, তাহলে তোকে আর কেউ রক্ষা করতে পারবে না। কি হলো? তোকে না বললাম এখান থেকে চলে যেতে? আমার ধ্যান ভাঙালে কিন্তু তোকে আর বাঁচতে দেব না আমি। ফিরে যাওয়ার যে পথ নেই গো। আমি তো করাল দিদিকে কথা দিয়েছি, ছোট জমিদার মশাইকে আমি ঠিক রক্ষা করব। আর যদি খালি হাতে ফিরি, গোটা গ্রামের মানুষ মহামারীতে মরবে। তার চেয়ে তুমিই বরং আমাকে ভরসা করে দাও, আমার মরে যাওয়াই ভালো। কেন? তুই নিজেকে ভালোবাসিস না? আমার ভালোবাসার মানুষরা না বাঁচলে আমি কাদের জন্য বাঁচবো বলো দেখি? ওদের জন্যই তো সন্ন্যাসী হলাম, যাতে ভগবানের কাছে ওদের মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারি, যাতে চিরকাল ওদের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। কিন্তু আমাকে তুমি ফিরিয়ে দিলে, ওরা আর কার ওপর ভরসা করবে বলো দেখি? আমি ঋষিনাথের পরীক্ষায় উত্তীর্ণ না হলে তিনি আমাকে অশ্বিনী কুমারদের ডাকার মন্ত্র শিখিয়ে দেবেন না। আর মন্ত্র না জানলে আমি ছোট জমিদার মশাই, গ্রামের মানুষ কাউকেই বাঁচাতে পারবো না। তবে আর এ জীবন রেখে লাভ কি? বেশ, দেব শঙ্খ, আমি দেব তোকে। কিন্তু ঋষিনাথ তোর যেভাবে পরীক্ষা নিচ্ছেন, ঠিক একইভাবে আমি তোর পরীক্ষা নিতে চাই। নিও, নিও তুমি, তোমার যেমন ইচ্ছে তুমি পরীক্ষা নিও, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে শঙ্খ দেবে তো? এই শঙ্খের অধিকারী যে সে হতে পারে না। অনেক তপস্যার ফলে এই শঙ্খ আমি অর্জন করেছি। শঙ্খকে আমি এখন আমার একটা অঙ্গ বলেই মনে করি। আচ্ছা, তোকে যদি আমি বলি তোর একটা অঙ্গ কেটে আমাকে দে, তুই কি সেটা করতে পারবি? তাতে কারণ মঙ্গল হলে নিশ্চয় দিতে পারবো। অন্যের মঙ্গলের জন্য স্বার্থ ত্যাগ করাই তো আসল মানবতা। মানুষের কল্যাণ করার জন্যই তো গুরুদেবের হাত ধরে সন্ন্যাসের পথে এসেছি। ঠিক আছে, তবে তুই এটা দিয়ে তোর একটা আঙ্গুল কেটে আমাকে দে, তার পরিবর্তে আমি তোকে এই শঙ্খ প্রদান করব। যাক, আজ আমার একটা আঙুল হারিয়ে গেল, আরো 9টা আঙুল থাকবে। কিন্তু ছোট জমিদার মশাইকে 3 দিনের মধ্যে না বাঁচালে যে শত শত গ্রামবাসীরা তাদের সবকিছু হারিয়ে ফেলবে। আমি বরং এক্ষুনি নিজের আঙুল কেটে এই সন্ন্যাসীর হাতে তুলে দিই,
তাহলেই শঙ্খ পাবো। জয় মা কালী। আমার হাতে ওটা কোথায় চলে গেল? আমি তো আঙুলের উপরে আঘাত করলাম। সাবাস সাবাস, ত্যাগের এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস। আমি চিনতে পেরেছি তোকে। তুই হবি ভবিষ্যতের এক মহান সাধক। মানুষের কল্যাণ কামনা ছাড়া তোর জীবনের যে আর কোনো উদ্দেশ্য নেই, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। এই নে শঙ্খ, নে। আমার উপর এত বড় কৃপা যখন করলে, দয়া করে আর একটু উপকার করে দাও সন্ন্যাসী ঠাকুর। না না, আমার কাছে তোকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই। না না, আমি তোমার কাছে আর কিছু চাইছি না। আচার্য ঋষিনাথ বলেছিলেন তুমি নাকি ব্রহ্মকমলের সন্ধান জানো। আমাকে তো ব্রহ্মকমল নিয়ে যেতে হবে। তুমি যদি বলো কোথায় ব্রহ্মকমল পাওয়া যায়, তাহলে আমার বড় উপকার হয় গো। ব্রহ্মকমল তো এই অঞ্চলে ফোটে না। তবে যতদূর জানি, হিমালয়ের কোলে বছরে একবার মাত্র ফোটে সেই বিরল এবং পবিত্র ফুল। হিমালয়ের কোলে ফোটে? কিন্তু গুরুদেবের মুখে শুনেছি হিমালয় নাকি এখান থেকে অনেক দূর, সেই সুদূর উত্তরে। আমার হাতে যে মাত্র 3টে দিন সময় ছিল, তার একদিন শেষ হয়ে গেছে। এখন ওই ফুল হিমালয় থেকে জোগাড় করে আনবো কেমন করে? আমি তোকে সন্ধান দিয়েছি মাত্র। এবার তুই কিভাবে সেই ফুল জোগাড় করবি সেটা তোর ব্যাপার। নে, চলে যা এখান থেকে, আমাকে ধ্যান করতে দে। না না গো, আমি জানি তুমি জানো ব্রহ্মকমল আর কোথায় পাওয়া যায়। তাই জন্যই তো ঋষিনাথ আমাকে এখানে পাঠিয়েছেন। বলো বলো না গো, বলো না, ব্রহ্মকমল আর কোথায় পাওয়া যায় বলো না। তো বড্ড নাছোড়বান্দা ছেলে। আরো একটা জায়গায় ব্রহ্মকমল পাওয়া যায়, কিন্তু সে পথ তো বড়ই কঠিন। কঠিন পথ পেরিয়ে তো এতদূর এলাম। আমি ভয় পাই না গো, তুমি বলো আমায় কোন পথে যেতে হবে। কণ্ঠকালীর শ্মশানে মা শ্মশানকালীর স্থান। সেই মূর্তির গলায় আছে একটি শুকনো ফুল। সেই ফুলের মধ্যে আছে ব্রহ্মকমলের বীজ। আর সেই বীজ জোগাড় করে তুই যদি ঋষিনাথের হাতে দিতে পারিস, তবে তোর কার্য সিদ্ধ হবে। কণ্ঠকালী শ্মশান কোথায়, কত দূরে? এই অরণ্যের গভীরে। সে বড়ই দুর্গম পথ। বহু ঋষি মহাসাধক সেই পথ হারিয়ে ফেলেছেন বহুবার। তুই তো একটি সামান্য বালক, তুই কি করে যাবি? মায়ের নাম নিয়ে যাবো গো। মা আমাকে সব বিপদ থেকে উদ্ধার করেছে, এবারও করবেন। আজও তার নাম নিয়ে আমি ব্রহ্মকমলের বীজ আনবো। তুমি শুধু আমাকে একটা দিক চিহ্ন বলে দাও, আমি ঠিক পৌঁছে যাব। ধ্রুবতারা দেখে দক্ষিণে এগিয়ে যা। তবে বাধা বিপত্তি কাটিয়ে তুই পৌঁছেও যেতে পারিস সেই শ্মশানে। আর যদি ভাগ্য সহায় থাকে, তবে ব্রহ্মকমল জোগাড় হয়ে যেতে পারে। আমাকে পারতেই হবে গো, পারতেই হবে। ফিরে যাবার যে পথ নেই। আসি গো।
আচার্যদেব, আচার্যদেব, আচার্যদেব। হ্যাঁ, কি রে বেনি, কি হয়েছে? লোকনাথ ফিরেছে? না গো, ওইদিকে যে আরো বিপদ। বিপদ? কি বিপদ? ছোট জীবন বাবুর পা দুটো কালো হয়ে যাচ্ছে। এ কি বলছিস তুই বাবা? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো, আমিও দেখেছি, আর কল দিদিও দেখেছে। ওইদিকে পদ্ম দিদি বলছে তান্ত্রিক নাকি বলেছে দেহ কালো হয়ে গেলে সেই মানুষকে নাকি আর বাঁচানো যায় না। সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। দেহ কালো হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আত্মাও আর দেহে থাকতে চায় না, সেও তখন মুক্তি চায়। তখন দেহ সৎকারের আয়োজন করতে হয়। তাহলে কি হবে? ছোট বাবুর দেহ পুড়িয়ে ফেললে প্রাণ ফেরবে কি করে? লোকনাথ কল দিদি তো খুব কষ্ট পাবে। এখনো পুরো দেহ কালো হতে দিন দুয়েক সময় লাগবে, কিন্তু তারপর আর কিচ্ছু করা যাবে না। অপদেবতারা তখন সেই দেহের উপর ঝাঁপিয়ে পড়বে। তাই এই সময়ের মধ্যে যদি লোকনাথ না ফেরে তাহলে ঘোর বিপদ। ওমা, তুমি কিছু একটা করো, আমি সারা দিন রাত উপোস করে থাকবো, জলটুকু যাবো না। তুমি শুধু ছোট বাবুর দেহ কালো হয়ে যেতে দিও না। লোকনাথ যেন 3 দিনের মধ্যে বৈদ্যদের কাছ থেকে ছোট বাবুকে বাঁচানোর জন্য ওষুধ নিয়ে ফিরে আসে। মাগো, তুমি ওকে পথ দেখাও মা। আমি তোমার সামনে বসে সকলের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করব। বেনিকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ও যে এখন আর শুধু লোকনাথের ছায়া সঙ্গী নয়, ও যে নিজেই ভাবিকালের এক মস্ত সাধক, লোকনাথের সাধনার পথের যোগ্য সঙ্গী। মা, মারে, এরা যে অনেক আশা, অনেক ভরসা, অনেক বিশ্বাস নিয়ে তোর শরণ নিয়েছে মা। রক্ষা কর মা, এতে রক্ষা কর। বালক সন্ন্যাসীদের বিশ্বাসের ভিত তুই মজবুত কর মা, না হলে কালীঘাটের এই পুণ্যভূমির বিশ্বাসের ভিত যে টলে যাবে, আর কেউ যে তোর ওপর ভরসা করতে পারবে না মা। মা কি আমার ডাক শুনতে পাচ্ছে না? প্রদীপ নিভু নিভু কেন হচ্ছে? লোকনাথ তবে কি করে পথের দিশা পাবে? ধ্রুবতারা তো আমি চিনি, আকাশে জল জল করে। আরে ওই তো ধ্রুবতারা। যাক বাবা, এবার পা চালিয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানে পৌঁছলেই মঙ্গল। কি, এ তো আরো গভীর জঙ্গল দেখছি। পুরো আকাশ তো ঢেকে রয়েছে, তারা তো দেখা দূরের কথা, আকাশটায় তো ঠিক মতো দেখতে পাচ্ছি না। কি করে যে পথ চিনে যাবো কে জানে। কোন দিকে গেলে যে সেই শ্মশান পড়বে কে জানে। যত রাত বাড়ছে তত তো বাঘ ভাল্লুকের গর্জনও বাড়ছে।